তুমি পুরুষ মানুষ হয়ে রাখছো কেন? আমি কি ওদের সাথে কম অন্যায় করেছি? দেখ দেখ, এই যার বাড়িতে খায় তার বাড়িতে চুরি করে। ওকে নিয়ে আমি কোথায় যাবো কর্তা? বাবা, তুমি কি সত্যি চুরি করেছো? গ্রাম পেরিয়ে দেখি বিলেত থেকে এসে পড়েছি। এই বাড়ির মালিক তুমি। মা, ও মা, সে কখন থেকে চুলগুলো খুলে বসে আছি, তেল নিয়ে আসো এবার। আসছি রে মা, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে। মনে হচ্ছে শরীরে কোনো শক্তিই পাচ্ছি না। মা, ও মা, কি হয়েছে গো তোমার? ও মামা, চোখ খুলো, কথা বলো। কে কোথায় আছো তোমরা? মাঝি আর কথা বলছে না গো। কে কোথায় আছো? কিরে তিন্নি, কি হয়েছে? তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর মায়ের? জানি না গো কাকি, মাঝি আর কথা বলছে না। মা, ও মা। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এক এক করে গ্রামের অনেকেই এসে ভিড় জমায়। কি রে? আরে কি হলো কি মালতী? ও যে কিছুতেই চোখ খুলছে না। আরে কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি গিয়ে হারানকে একবার খবর দিয়ে আন। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে হারান্দাকে ডেকে আনছি। কি হলো বলো তো? হারান্দা, ও হারান্দা, এই সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে পাচু, কি হয়েছে? কার কি হয়েছে বল আমায়। বৌদি যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে গো। সবাই কত চেষ্টা করছে কিন্তু কিছুতেই কোনো জ্ঞান ফিরছে না। তুমি তাড়াতাড়ি চলো হারান্দা। কি বলছিস পাচু? হে উপরওয়ালা, এ কোন বিপদ এলো? পাচু তুই চল আমার সাথে, কবিরাজকে নিয়েই বাড়িতে যাব। হ্যাঁ হারান্দা, তাই বরং ভালো হবে। দেরি না করে তাড়াতাড়ি চলো। ওরা দুইজন কবিরাজকে নিয়ে তাদের বাড়িতে যায়। গিয়ে দেখে অনেক মানুষের ভিড়। তিন্নি বসে কাছে আর মোড়ল মশাই এসেছেন। গিন্নি, ও গিন্নি, কথা বলো, কি হয়েছে তোমার? ভালো মানুষ রেখে গেলাম, এ কি হলো গো তোমার? হারান, শান্ত শান্ত, কবিরাজকে দেখতে দেখ। তোমরা সবাই দূরে যাও, রুগীর গায়ে হাওয়া লাগতে দাও। এত ভিড় করলে যে রুগী অসুস্থ হয়ে পড়বে। দিদি যে কিছুতেই চোখ খুলছে না, আমরা কত চেষ্টা করলাম। তোমরা সবাই শান্ত হও, আমি দেখছি কি হয়েছে। কি হলো কবিরাজ মশাই, কোনো কিছু বুঝতে পারলেন কি হয়েছে? না মোড়ল মশাই, তেমন কিছুই খবর করা সম্ভব হচ্ছে না। কি হলো মালতীর? টের না পেলে কি করে বুঝবো কি হয়েছে? কি করে সুস্থ হবে ও? তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো নিয়ম করে খাওয়াবি। দেখবি ওপর বলার কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তবে এবার চলি, আর রুগীর কাছ থেকে সবাই সরে দাঁড়াও, ওর গায়ে হাওয়া লাগতে দাও। হরান, এই ওষুধগুলো শেষ হলে সময় মতো আবার নিয়ে আসবি। কবিরাজ চলে যান। ধীরে ধীরে সবাই চলে যায়। লতা মালতীর হাত ধরে বসে থাকে। লবণী তিন্নির পাশে এসে বসে। তুই বরং 2-3 দিনের জন্য কাজে আসিস না, আমি ওদিকটা সামলে নেব। তুই তোর গিন্নির খেয়াল রাখিস। কিন্তু কর্তা, ওদিকে যে অনেক কাজ পড়ে আছে। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই হারু, চল, আমি আসি রে হারান। দাদা, তোমাদের কোনো প্রয়োজন হলে আমায় জানাবে, আমি আছি। আমি কিছুক্ষণ পর তোমাদের জন্য খাবার দিয়ে যাবক্ষণ। না বৌদি, এসব কথা যদি গদাই দাদা কোনোভাবে জানতে পারে, তাহলে যে তোমার উপর খুব রাগ করবে। তুমি এসব ভেবো না, তোমাকে যা বলেছি তা শোনো। দিদির খেয়াল রেখো। তিন্নি মা, তুই কোনো চিন্তা করিস না, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি যাই। মার কি হলো গো বাবা? আগের মতন কথা বলছে না আমার সাথে। কাঁদিস না রে মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা সব ঠিক করে দেবেন, ধৈর্য ধর। কি গো, তোমরা
তোমরা কেন রান্না করছো? তুমি পুরুষ মানুষ হয়ে রাখছো কেন? সরে এসো, আমি রেঁধে দিচ্ছি। কি কাণ্ড করেছো? তুমি কেন উঠেছো? হাই হাই, কখন বুঝি পড়ে যাই। খবরদার তুমি বিছানা থেকে একদম উঠবে না বললাম। বিছানায় শুয়ে থাকো। তাই বলে তুমি এভাবে কাজ করবে? ঘর থেকে তোমার বাপ মেয়ের কথা শুনে আমি যা সইতে পারলাম না গো। তোমরা সরো, আমি রাখছি। আমার কিচ্ছু হবে না, তোমরা পারবে না গো। লতা দিদিকে বললেও তো খাবার দিয়ে যেত। রোজ রোজ আর কত বিরক্ত করি বলো তো। এর থেকে ভালো আমরা বাপ মেয়ে রেঁধে খেতে পারি। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে যাও তো, ঘরে যাও, শরীর খারাপ করবে যে আরো। কিরে হারান, তোর গিন্নির এখন কি অবস্থা? আগের থেকে সুস্থ হয়েছে? কর্তা আপনি? তিনি মা একটা পিড়ি এনে দে তো কর্তাকে। না না, কিছু লাগবে না, বসবো না। তোর গিন্নির কি অবস্থা তাই দেখতে এলাম। এই নে, এই ফলমূলগুলো তোর গিন্নিকে খাওয়াস। জ্ঞান ফিরেছে দুদিন হলো কর্তা। ঠিক মতো খেতে পারে না, আর হাঁটতেও পারে না। আহারে, কি যে হলো কে জানে। তা তোর বাপ মেয়ে রান্নাঘরে কি করছিলি? আর বলবেন না কর্তা, বাপ বেটি মিলে রান্না বসিয়েছিলাম। অন্যরা আর কত দেবেন বলেন, নিজের কাছেও তো খারাপ লাগে। তাই বুঝি তোরা দুজনে রেঁধে খাচ্ছিস? হ্যাঁ কর্তা, কি করব বলুন, মালতীকে দিয়ে তো আর কাজ করাতে পারি না। তবু ওই অসুস্থ অবস্থাতে এসেই বলছে সে রাঁধবে। যতই হোক, ঘরের বউ বলে কথা, স্বামী সন্তানের কষ্ট কি আর সইতে পারে? না হারানের গিনি, তুমি বিশ্রাম নাও গিয়ে, কাজ করতে হবে না তোমায়, নয়তো শরীর আরো খারাপ করবে। যে জন্য আসা। হারান, বেশ কয়েকদিন তো হলো রে, একা হাতে যে কাজ সামলাতে পারছি না। তুই বরং কাল থেকে কাজে আসিস। হ্যাঁ কর্তা, আমিও তাই ভাবছিলাম। কাল থেকে আমি সকাল সকাল কাজে চলে যাব। সকাল সকাল আসতে হবে না, এদিকটা সামলে নিয়ে তবে আসি। আমি আজ চললাম রে, এই চল হারু। আচ্ছা কর্তা, আপনার আমি কিছু কথা বলতে চাই। কি বলবি বল, আমাকে আবার জিজ্ঞেস করে বলতে শিখলি কবে থেকে? বল কি বলবি। আপনি হারান্দাকে তো ভালোবাসেন কেন বলেন তো? কই, আমারই তো কখনো ওর মতো করে আদর করেন না, অথচ ওর বেলা উল্টোটা। সে কেমন কথা রে হারু, তোকে কি আর আমি কম ভালোবাসি রে? আমি দেখেছি কর্তা, হারান্দার প্রতি আপনার দরদ একটু বেশি, অথচ আমি হারান্দার কত আগের থেকে আপনার বাড়িতে কাজ করি। আমি আপনার ডান হাত বলতে পারেন, তবুও কখনো আমাকে এত আদর করেননি আজ অব্দি। কেমন কথা বলছিস তুই? কি হয়েছে সেটা বল তো শুনি। এই যে হারান্দার বউ একটু অসুস্থ হলো, অমনি তারে কতদিন কাজের থেকে ছাড় দিলেন। কই, আমার বেলা তো এমন হয় না, আমারও তো বউ বাচ্চা আছে। আপনার কাছে 2 দিনের জন্য ছুটে চাইলেও আমারে দেন না। তোর কথাই কেমন যেন হিংসের গন্ধ পাচ্ছি। এমনটা করিস না রে হারু, তুই আমার কাছে যেমন, হারানো আমার কাছে তেমন। আজালা কি গো, তোমার ভাইয়ের বউ অসুস্থ, তুমি একবারও যে খোঁজ নিলে না? কি গো, এই কিছু বলছো না যে? দিদি যে খুব অসুস্থ, শুনেছ সেই কথা? কিভাবে যাই খোঁজ নিতে বলো তো? আমি কি ওদের সাথে কম অন্যায় করেছি? খোঁজ নিতে চাইলেও যে লজ্জায় পারি না, আমারও যে কষ্ট হয়। হারানের বউ লাবণীকে বড্ড আদর করে। দিদির জ্ঞান ফিরেছে শুনলাম, হারান্দার খাবার চাইতে লজ্জা করে, তাই তিনি নিজেই রান্না করে খায়। আমি তো আর জোর করে কিছু করতে পারি না। যদি এ সময় তুমি পাশে নেই, তাহলে কি ভাববে বলো তো? কি ভাববে? তুমি একটু ওদের আপদে বিপদে থেকো, ওপরওয়ালায় ভরসা। আমার জন্য তোমরা এত কষ্ট করছো গো, আমার যে চোখে সয় না। কষ্ট কোথায় মালতী, আমি অসুস্থ হলে তুমিও তো এইভাবে আমার পাশে থাকতে। হঠাৎ করে কেন যে এমন হলো, তোমাদের কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। এর থেকে আমার মরণ হলে ভালো হতো। এইসব কথা একদম বলবে না তুমি। তুমি আর তিন্নি মাই যে আমার পৃথিবী। কোন রকম একটু খেয়েছো, এইবার ওষুধগুলো খেয়ে নাও দেখি। কি সব ওষুধ যে শেষ, আর আমি খেয়ালও করলাম না। কাছে কিছু পয়সা আছে, তা দিয়ে ওষুধ হয়ে যাবে। মা তিন্নি, তুই তোর মায়ের কাছে থাকিস কেমন? কি লাগে তোর মায়ের একটু দেখিস। এই সন্ধ্যায় তুমি কোথাও যাচ্ছ নাকি বাবা? মারে, তোর মায়ের যে ওষুধ শেষ, আমি এখনই গিয়ে কবিরাজ মশাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। এই ভর সন্ধ্যাবেলা যেও না, কাল দিনের বেলা গিয়ে না হয় নিয়ে এসো। তুমি বললেই হলো নাকি? মা তিন্নি, সাবধানে থাকিস, বাবা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে বাবা, তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না। ওষুধ নিয়ে তাড়াতাড়ি চলে এসো।
আর সাথে এই লাইটটাও নিয়ে যেও মনে করে। এই পয়সাগুলোই শেষ সম্বল। এরপর যে কি হবে কে জানে, পরে কি হবে তা না হয় দেখা যাবে। আপাতত আগে মালতীর জন্য ওষুধ নিয়ে যাই। আরে রে 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 রে, এই ধর বেটাকে, যা যা সব কেড়ে নে ওর থেকে। কে তোমরা? আমার কাছে কিছু নেই, আমায় ছেড়ে দাও। এটা নিও না, তোমাদের পায়ে পড়ি, নিও না, ছেড়ে দাও। এটাই যে আমার শেষ সম্বল। এই পয়সাগুলো নিলে যে ওষুধ দিতে পারবো না। ভালোই ভালোই টাকার পুটলিটা ছেড়ে দে বলছি, নয়তো কিন্তু ভালো হবে না। না না, আমি কিছুতেই ছাড়বো না। বাঁচাও, কে আছো? বাঁচাও, ডাকাত ধরেছে, বাঁচাও। তবে রে, ভালোই ভালোই বলেছিলাম, গায়ে লাগলো না। এই নে তবে। এই কে রে, কে কে ওখানে? হ্যাঁ কে? এই পালা পালা পালা, আরে বেটা তাড়াতাড়ি পালা, লোকজন এদিকে আসছে। গোদাইদা, এ কি গো? এ তো দেখছি হারান্দা। ও হারান্দা, কি হয়েছে? এই হারান ভাই আমার, কি হলো তোর? কি হলো, কথা বল। এই হার তোর কি করে হলো রে? হারান ভাই কথা বল। ওরা ওরা যে আমার সব পয়সা নিয়ে পালিয়ে গেল। আমি মালতীর জন্য ওষুধ কিনবো কি করে? এগুলো যে আমার শেষ সম্বল ছিল, ডাকাতরা যে সব নিয়ে গেল। হাই হাই, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তো আছি। তুই চল কবিরাজের কাছে চল, তোর সব চিকিৎসা আমি করাবো, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু দাদা, তুমি তো... না দাদা, তোমরা বাড়ি ফিরে যাও, আমি কোনো না কোনো ভাবে ঠিক ব্যবস্থা করে নেব। এখন বেশি কথা বলার সময় নেই, তুই চল তো। এতদিন শুধু তোদের ওপর অত্যাচার করে এসেছি, এবার তোদের জন্য কিছু করতে দে আমায়। এই পাচু, হারানদাকে ধর। হ্যাঁ ও দাদা, তুমিও হারান্দাকে তুলে ধরো, নিয়ে যাই তাড়াতাড়ি। মা তিন্নি, তোর বাবা কি এসেছে রে? কত রাত হয়ে গেল। না মা, বাবা তো এখনো এলো না। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি দরজার পাশে। ঘরে আয়, তোর বাবা চলে আসবে ক্ষণ। হয়তো কবিরাজ মশাইয়ের ওখানে দেরি হচ্ছে। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? ও কাকু, বাবার কি হয়েছে গো? কিছু হয়নি রে মা। দাদা, বসবে না? কতদিন পর এলে। না রে হারান, তোরা নিজেদের যত্ন নিস, কিছু প্রয়োজন হলে আমায় জানাস।